আলহামদুলিল্লাহ। আপনারা এত আস্তে আওয়াজ করলে কেন? পাহাড়পুরের মানুষ তো আওয়াজ করার কথা আরো বেশি। মুরাদনগরের মানুষ, দেবিদ্বারের মানুষ, এই দুই উপজেলার মধ্যে ওয়াজ করে আমরা মজা পাই। কারণ সহজে কোনো কথা কওয়ার আগে তারা কথা টান দিয়ে নিগায়, আমরার আগে তারা কথা কয়, এই জন্য আমরা কথা কইয়া মজা পাই। তা আপনারা যদি ধুম দিয়া লান, আমরা আজ্ঞান কেমনে আওয়াজ করতেন পারবেননি? আওয়াজ হইছে না তো পারবেননি। ওদের পরীক্ষা করার দরকার আছে। নারে তাকবীর, নারে তাকবীর। বলার অবস্থা বেশি একটা ভালো না, যায় 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 অবস্থা এরকম হয়। ফেব্রুয়ারি মাসের মাহফিলে এরকম হয়, নভেম্বর থেকে শুরু হয় দাও একবার রমজানের আগ পর্যন্ত ইঞ্জিন চলতে থাকে। কোনোদিন দুইটা, কোনোদিন তিনটা, কোনোদিন একটা, কোনোদিন খালি। আর আছে তো, এটা না কইলে আবার সমস্যা না, কোনোদিন খালি। তো যাই হোক চলতেছে। তো আমি যেই কথাগুলো আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন বিদায় উপস্থিত হয়েছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, রব যে আমাদের প্রতি প্রতিনিয়ত দয়া করছেন, রব যে আমাদের প্রতি প্রতিনিয়ত মায়া করছেন, রব যে প্রতিনিয়ত আমাদের উপর মহাব্বত করে, মায়া করে, দয়া করে আমাদেরকে সব কিছু দিচ্ছেন। আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, রবের দেওয়া ওই নিয়ামতগুলাকে আমরা উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না, বুঝে রবের কৃতজ্ঞতা আদায় করতে পারি না। যদি মুসলমানরা দুনিয়ার মধ্যে রবের পক্ষ থেকে আসা নিয়ামতগুলা পাওয়ার পরে, বুঝার পরে, উপলব্ধি করার পরে রবের প্রতি কৃতজ্ঞ থাকত, কৃতজ্ঞতা আদায় করত, কৃতজ্ঞতা জ্ঞাপন করত, রবের কুদরতি পায়ে সেজদা দিত, আল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ তিনবার করে বলতে পারে। মুসলমানরা বর্তমান সময়ে যে হালত, যে অবস্থা, যে অবস্থান, যেই সময় পার করতেছে, কষ্টিন কালেও তারা এই সময় পার করা লাগতো না যদি রবের কৃতজ্ঞতা আদায় করত। আফসোসের বিষয় হচ্ছে, মুসলমান আজকে রবের কৃতজ্ঞতা আদায় করতে পারে না। এখন কেন পারে না এই জিনিসটা বুঝতে হবে। আমরা মুসলমান, আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। কার কাছে পরীক্ষা দিব? রব্বে কাবার দরবারে পরীক্ষা দিব। পরীক্ষা নিবেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিবেন। এখন পরীক্ষাটা আমরা কিভাবে দিব, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন পরীক্ষার হলে আমি ঢুকলাম, সময় হয়েছে 3 ঘন্টা। কয় ঘন্টা? কথা বলে না, কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় হয়েছে আমার পরীক্ষা দেওয়ানের। এই 3 ঘন্টার ভিতরে যদি আমি গিয়া সেরা ঘুইরা গাইরা খাতা চাইয়া চুইয়া প্রশ্ন চাইয়া 2.5 ঘন্টা কাটাইলাই, আর তো থাকবো আরো কয় ঘন্টা? কথা বলে না তো, কয় ঘন্টা? আপনার বিবেকের কাছে আমার সিউন একটা প্রশ্ন, আধা ঘন্টায় কি আপনার এই পুরা পরীক্ষা দেওয়া সম্ভব? কতখানে সম্ভব? আধা ঘন্টায় যদি পুরা পরীক্ষা দেওয়া সম্ভব হইতো, তাইলে কি কর্তৃপক্ষ 3 ঘন্টা সময় দিল হইলে? কতখানে দিল হইলে? আমরা মুসলমানরা কিছু খাইছ তেমন হয়ে গেছে গা, তে দুনিয়ায় তাইছে এই তারেনারে 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 করে চলতে আছে, ঘুরতে আছে, খাইতে আছে, সময় নষ্ট করতে আছে, দাড়ি কামাইতে আছে, নামাজ চাইরা ঘুরতে আছে, টাউ 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 করে ঘুরতে আছে, বিপিএল খেলা দেখতে আছে, আইপিএল খেলা দেখতে আছে, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতে আছে। জিগাইলাম ভাইসা দাড়ি রাখেন না কেন? কয় বয়স হয়েছে না। জিগাইছি বয়স হইব কোন সময়? কয় 50-এর পরে। আরো জরুরি হয়েছে না দেওয়াল তো? কতর পরে? কতর পরে? 50-এর পরে। ও গড়াইও এখন কত 60-70 না হয় 80, এর পরে আর পাওয়া যায়নি। এমনি তো করণ লাগে সারা জীবন, কৃষি বেশি হইলে 80, এর বেশি আর যাইতো না। তো যেই কথাটা কইতাম লইছিলাম, 3 ঘন্টা সময় পরীক্ষার, 2.5 ঘন্টা আমি এমনি নষ্ট করে লাইলাম। আধা ঘন্টায় পরীক্ষা দিয়ে যেমন ভাবে পরীক্ষার মধ্যে সফল হওয়া যাইতো না, ঠিক তদ্রুপ ভাবে আমি যদি চিন্তা করি, আমার এখনো আমল করার সময় হয়েছে না, এখনো নামাজ ধরার সময় হয়েছে না, এখনো দাড়ি লম্বা করার সময় হয়েছে না, এখন হয়েছে আমার সময় আডুর উপরে ফ্যান পিন্দন, নাবির নিচে ফ্যান পিন্দন, টুটু কইরা ঘুরন, কলেজের সামনে গিয়া দাঁড়াইতা হন, আরেকবার হক মাইরা খাওয়ান, সুদ খাওয়ান, ঘুষ খাওয়ান, নামাজ না পড়ে ঘুরন, ইমাম সাহেবের ডান দেওয়ান। এমন চিন্তা ভাবনা যদি কেউ করে, 50-এর পরে আমল করব, তাই নেরো পরীক্ষা বেশি ভালো একটা। কতক্ষণ তো ভালো একটা হইতো না। আমরা ভাই সাহেব পরীক্ষা মাইজিকে পরে ডাব্বা মারবো। একজনে খালি ঠিক কইছে, বাহিরা কয় আমরা তো এই কাম করতে আছি, আর ঠিক কইয়া লাভ কি? এবার লোকে ঠিক কই এখন বিপদে পড়ে আওয়াজ করে বলে, ঠিক কিনা ভাই? আপনারা দরজাটা দাঁড়াইছেন কেন? হইলে বল নাই তো জান এটা করে। বিরিয়ানি তো আছে, আমি দেখে আইছি গ্যারান বালা, আমরা দেয় মধ্য দাঁড়াই থাকলে মনে করছে তার আগে লইয়া লাগবে। আমিন কন, আরে জুড়ে বলি আমিন, আরে জুড়ে বলি আমিন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা পরীক্ষা দিতে হবে, কিন্তু পরীক্ষা দেওয়ার আগে যদি পরীক্ষা দেওয়ার সময় নষ্ট করে লাভ হইব? মুরব্বী কাবার করুন যাইব। মুরব্বী যারা হয়ে গেছে 60-70 তারা একবার আহল করে জিজ্ঞাসা চাইেন, চাচা অজু কতক্ষণ করবো? 2 ঘন্টার উপর রাখতে পারিনি।
আহারে রাহুন যায় না তো জামেল হয়ে যায় 2 ঘন্টার বেশি ওযু থাকে না কিন্তু এখন হইছে ইবাদতের সময় আমরা তারা এখনোই কি করতে আছে দুনিয়ার সময় নষ্ট করতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছে কার ইবাদত করার জন্য আর জোরে বলি কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছি জিজ্ঞেস করলাম রে মালিক আপনি কেন করলেন আল্লাহ বলেন আমার গোলামি করার জন্য ইবাদত করার জন্য ভালো আমল করার জন্য বেশি আমলের কথা আমার রব বলে নাই ভালো আমলের কথা বলছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে রব 24 ঘন্টা সময় দিল 1 ঘন্টা সময় রবের জন্য ব্যয় করতে পারি না ওই 1 ঘন্টা সময় পর্যন্ত আমরা বাজে জায়গায় ব্যয় করি এই 1 ঘন্টা সময় কোন জায়গায় ব্যয় করে বাজে জায়গার মধ্যে ব্যয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি খুতবার মধ্যে যেই সূরা তেলাওয়াত করছি মাত্র 2টা আয়াত প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ সময়ের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করছেন এখন কেন সময়ের শপথ করলেন মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করে বলেন সময়টা অনেক দামি সময়টা কি কথা বলেন সময়টা কি অনেক দামি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করছেন যারা সময়ের কদর করে যারা সময়কে চিনে যারা সময়কে কাজে লাগায় তারা দুনিয়ার মধ্যেও কামিয়াব হয় আখিরাতেও কামিয়াব হয় সফল কাম হয় এজন্য সময়কে কাজে লাগাইতে হবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সময়ের ছেলেরা তারা সময়ের কাজে লাগাইতে পারে আপনারা কি আওয়াজ করতেন না জোর কমে গেছে গা একটু আওয়াজ করতেন পারতেন না ওখান আওয়াজের জায়গা ওখানে আওয়াজ না করলে আমরা ঠিক হইব করতে কথা বলুন ঠিক কিনা তো যেই কথাটা বলতেছিলাম আমরা ফুলাভাই দাঁড়ি এখন সময়ের কাজে লাগায় না সময় কাজে লাগায় মোবাইলের ভিতরে আরো জোরে বলুন ঠিক কিনা সময় কাজে লাগায় ফ্রি ফায়ারের ভিতরে সময় কাজে লাগায় পাবজির ভিতরে গত বছর তো রানী মুহুরি চিনছেন আপনারা মুরাদনগরের বাইরে এটা হ্যাঁ রানী মুহুরি কি মুরাদনগরের বাইরে এই যে আপনারা বাখরাবাদের কাছে গ্রামের নাম হইছে রানী মুহুরি আমার মাহফিল আসলে হেন তো মাহফিলে যাওয়ার আগে মুরাদনগর এক পৌরসভার ভিতরে আর কি মুরাদনগর থানা শহরে এক শুভাকাঙ্ক্ষীর মাদ্রাসা পাড়ায় আর কি এক শুভাকাঙ্ক্ষীর বাড়িতে আমার দাওয়াত আসলো বেড়ায় মুরব্বী মানুষ আমার দাওয়াত দিছে সব কইরা হুজুর আপনি আমার ঘটনা যে হুজুর আত্রা ভিজাইলে আমার তাইলে বহুত খুশি হইব তো যেহেতু আত ভিজাইলে খুশি হইব আমার ধর কোনো দিন খাওয়াইতেন না জান যাইবার সময় আত্রা হুজুর ভিজাইয়া গেলাম আর কি আরে অনেকে দাওয়াত দেয়নি আর বিজানের লেগা তো নিয়ত করছি যাই মাহফিলে যাইবার সময় এবার করে কোথাও আত্রা ভিজাইয়া টিসুটা দিয়ে ফুচ্ছে আবার বাইরে জামগা এই নিয়ত এবার আর বাইরে গেছি তো ঘরের মধ্যে গিয়ে উঠছি 2 তলার মধ্যে তাহে করেন বিল ঠিক দেন এমন সময় দেখি ভিতরের থেকে একটা জানি কয় মাররে ধররে আমি তো আটকা সাহেব রেখা উঠছি কি তারে সুদের ওয়াজ তো বেশি করি না জানি কোন ঝামেলা হয়ে গেল গেছে না হ্যাঁ ওর কথা না সেদিন হুরুই এই সুদের ওয়াজ দিয়েও কই রেসে দাও এক সভাপতি যা একটা কীর্তি করছে এটি আর কই লাভ নাই কথা বলুন ঠিক কিনা আপনি কি আসলেন হ্যাঁ আসলেন আপনি মাশাআল্লাহ এবারও আসলো তার মানে মিছা কথা কইছি না আমি না হেসা কথা কইছি তো সভাপতি আমারে কইছে আমরা বলে হুজুর রাহন ডক্টর ইউনুসের পক্ষ নিছি সুদের বিরুদ্ধে ওয়াজ করি না এরপরে কুদুর কইছি মজা লাগে উৎসব আমার কথা তো সোজা ক্লিয়ার কাট কথা হুজুরে যদি মারো অ্যাঙ্গেলে হুজুর মারবো হয় নামাজ কিংবা মাহফিলের প্যান্ডেলে আর জোরে বলুন ঠিক কিনা যে কোনো এক জায়গার মধ্যে আমরা ফাটকা করে কুপ দিলাম ধরতেও পারতো না কথা কোন ঠিক কিনা এবার কয় হুজুররা বলে সুদের পক্ষ নিছে তা আমি বললাম কত জায়গা কত সভাপতি তা হ্যাঁ জানাজান নামাজের দোয়া করে না আরে আমরা এনে সভাপতিরে কই না হেন কই আইছি আর কি কথা বলুন ঠিক কিনা তো যে কথাটা কইতাম ইসলাম করেন বিলটা টিপ দেওয়ার লগে দর আগেই কইতাছে মাররে ধররে আমি চিন্তা করলাম সুদের ওয়াজ তো হকল মাহফিলও করি সুদ কুট্টি তো আমার উপরে সেতা মাঝে মাঝে ফোন দিয়ে বাতিক যে গালি দেয় আরে বাবারে সুদ কুট্টি এমন সেতা চিন্তা রয়েছে আমার উপরে তা আমি চিন্তা করলাম না রে মনে হয় সুদ কুট করে সুদ মুদ খায় ফিসমুরা বান্ধিয়া লেগে ভিতরে নিয়ে দাওয়াত তো হয়তো না তাড়াতাড়ি বাইক গেলে যায় আমি যখন মুরদিয়া নিস্তালাত নামছি যে বেটা দাওয়াত করছে দেখি বেটা রসমলাই যাইতে আছে দেখি ভাই হাতের মাঝে রসমলাই আমার দিকে হুজুরে দিয়ে আমি কইলাম হুজুরে কি মারণের দিকে আনছেন নাকি ভিতরে তুই কয় মাররে ধরে ঘটনাটা কি তা তখন এবার আইস দিয়া কেটেছে না মারতাম না আপনি রে মহাব্বত করি দেখেন না রসমালাই বাড়াই আনছি আপনার খাওয়ানোর লেগা ওই আপনার বাতি জানি তেমনি মোবাইলের ভিতরে গেম খেলে তো হেনের ভিতরে কথা কন যায় হেন ফায়ারিং করে হেনের ভিতরে কইতে আছে ধররে মাররে তা আমি কইলাম গেমের নাম কি তা কয় ফ্রি ফায়ার পাবজি কি ফায়ার ভাবছি আসেনি আমরা সমাজ কথা কানে আসেনি আমরা সমাজ
এইভাবে আমরা ফুলা পাইনি সমাজের মধ্যে সময় নষ্ট করতেছে। এই ফুলাটারে আপনারা ডাক দিয়া জিগান না রে, তুই যে এমনি ফ্রি ফায়ার খেলতাছ, কবরস্থানটার সামনে দাঁড়াইয়া মরল তো এই কবরও যাবি, আচ্ছা তুই কসাইন দেখি এই নাবালেক ছেলে মরলে তো জানাজার দোয়া আলাদা, নাবালেক মেয়ের লেগে আলাদা, দোয়াটা কসাইন দেখি তে আটকা চাপ রাখে উঠবো, বুকের মাঝে 3 বার থুতা দিব। কারণ তুই জীবনের কথা শুনছে না, তে খালি শুনছে জানাজার দোয়া আছে, কিন্তু নাবালেক ছেলের লেগে যে আলাদা, নাবালেক মেয়ের লেগে যে দোয়া আলাদা, এইটা তার 14 পুরুষও শুনছে না। কথা বলুন ঠিক কিনা? কেমনি শুনবো? তে তো আর সোয়ালবেলা বক্তব্য গেছে না, আমরা না ছুটা থাকতে মা এটা লগ্নি গাছ দোয় দিছে, কটা মুড়ি দিছে, তারে নারে করতে করতে মসজিদের বারিন্দার গেছি, ফোনটা আসলাম তো হুজুর আর ভিতরে দিত না, ভিতরে যারা কোরআন শরীফ পড়ে তারা বইতো, আমরা সুটকাটিরে বাইরে বইতো, আমরা সকলটি গুল ধরে বই আসি জিগেরে মসজিদের বারিন্দার কুলদ্রবিন না আছে, মালিকিন না আছে, ইলাহিন না আছে, মাঝে মাঝে কিছু হুজুরও না আছে। আরে পড়ছি তো, পড়তে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে গা, এখন লাইনও বেড়ে গেছে গা, আর আমরা রিটার্ন এখন হইতে পারে না তার নিয়ে কেজিতে। কথা বলুন ঠিক কিনা? আমরা তারা এখন হইতে পারে না তারে কেজিতে, আম্মা দিছেন কেজিতে বালা, তারে কুদুর কোরআন টুরান ফরান না, তে তো আপনি জানাজাটা ফরন লাগবো না, বিটি কোরআন ফরায় না, তে কেজিতে আওয়ার পরে তারে খাওয়ান লাগে তো, তার সামনে মোবাইলটা ধরে আমরা তে কাতুন চায় আর ভাত খায়। নিজা কথা কইছি চাচা, আমরা তে কাতুনও চায় ভাতও খায়। কইলাম আম্মা তার সামনে দিয়ে আপনি টিভি ধরে রাখছেন, মোবাইলে দিয়ে রাখছেন, ব্যাপার কিতা? কয় না আপনার ভাইয়ে মোবাইলের কার্টুন ছাড়া ভাত খায় না। আমি কি আম্মা খাইব কেমনে? আপনি তো তারে ফেডারেল কেসের স্টার বলছে আর জি বাংলা ছাড়া বাঁচতে পারছেন না। আরো জোরে বলুন ঠিক কিনা? আপনি তো তারে ফেডারেল টিভি ছাড়া বাঁচতে পারছেন না, তুই ওয়ার পরে মোবাইল ছাড়া বাঁচবো কিনা? ঠিক নিও এর লাগে আম্মা আমরা তারা ফেডো আওয়ার পরে কিছু নামাজ রোজা কইরেন, অজু টজু কইরা ফজরের পরে কুদুর সূরা ইয়াসিন পড়েন, জুহর নামাজ পড়া সূরা ফাতাহ পড়েন, আসর পড়া সূরা নাবাহ পড়েন, এরপরে মাগরিব পড়া সূরা ওয়াকিয়া পড়েন, এশা পড়া সূরা মুলুক পড়েন। এইটি যদি টুকটাক করতে পারেন তো না আমরার ঘরতে কুদুর মানুষই বানাই যদি আনোয়ার হয়ে বসে থাকবো। কথা বলুন ঠিক কিনা? এজন্য সময়ের কদর করতে হবে, সময়টা অনেক দামি। আমার কথাগুলো আপনারা উড়াইয়া উঠে দিয়ে নিয়েন গানা, হাসি রূপে নিয়েন গানা, নিজেরাও কুদুর চিন্তা করে দেখেন, ওহন যদি মরেন আপনার ভূতেরা না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছেন, মাসাল্লাহ আমরাতে ভালো শিক্ষিত হইব, ভালো MBBS ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, আর ওইতে তো আমরা বাধা নাই, ডাক্তার দরকার আছে, ওহন আমায় যদি অসুস্থ হয় আমার চিকিৎসা করবো কাটা? ডাক্তারে করতো না। আমি যদি এখন বাড়ি বানাই ইঞ্জিনিয়ারের দরকার আছে নি, এগুলারও দরকার আছে, তবে তার আগে রাসূলের ওই হাদিসের উপর আমল করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কতটুকু ফরজ? যতটুকু ইলমি দ্বীন দ্বারা আপনার সন্তানের আখিরাত সুন্দর হবে, যতটুকু ইলমি দ্বীন দ্বারা কোরআন হাদিস দ্বারা আপনার সন্তান আখিরাত চিনবে, যতটুকু কোরআন হাদিসের ইলম থাকলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আপনার আওয়াজও কি এমনি খয়রাতি ফিরে গেছে গা? আওয়াজ না হইলে আমি কথা কই কেমনে? আওয়াজ করবেন নি? আমিন কর, আরো জোরে কোন আমিন। যে কথাটা বলতেছিলাম, আপনারা নিজেরাও বিবেকের কাছে একটু প্রশ্ন করেন না, তারা যে স্কুলে দিয়া লাইছেন ছুটা থাকতো কেজিতে বেরেকে টেরেকে টাইনা টুইনা কোনো মতো নিয়ে হালাইছেন, এখন যেতে বড় হইতেছে, আপনি যদি কালকে মারা যান তে তো ইমাম সাহেবরা ঢেলা দিয়ে সামনে দিব, তে তো আউল করে সামনে যেতে তো না যে আমি বাপের জানাজাটা পড়াই। পারবনীয় আপনারা এই এলাকার মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির 100টা ফুলাবেন দাঁড়া করার নাই মাঠের মাঝে, জিগান না একে একে কিন্তু জানাজার দোয়াটা এমনি এমনি জিগাই না, আপনি দেখবেন 95% নাই, বাকি 5 জন যদি ঢেললা ঢুললা। আরো জোরে একসাথে বলুন ঠিক কিনা? অনেক মুরব্বীরা মনে মনে গজর আপনি ফুলাবেন ঢেলিয়া ঠেলাঠেলি করতেছেন, আমরা এত পারি না। মুরব্বীরা অনেকেই পারে না, তো এই জন্য আমাদের সময়কে কদর করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করছেন। সময়ের শপথ কেন করলেন? সময়টা অনেক দামি। এখন এই দামি জিনিসটা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে যা বলছে সবকিছুই কি দামি, সবকিছু কি দামি। আল্লাহ কোরআনে যা কিছু বলছেন সবকিছু কি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা কিছু বলছেন সবকিছু দামি। এরপরও স্পেশালি যেই জিনিসগুলাতে কসম খাইছেন ওই জিনিসগুলা আরো বেশি দামি। কেন দামি? নিশ্চয়ই ওই জিনিসগুলোর মধ্যে কোনো না কোনো জিনিস, কোনো না কোনো গুরুত্ব আছে, কোনো না কোনো গুরুত্ব লুকায়িত আছে। এখন দুনিয়ার মধ্যে আমরা আসছি, দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, অল্প সময়ের জিন্দেগি। আমরা বেশি দিন এই দুনিয়াতে থাকবো না, বেশি দিন দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। যদি
দুনিয়ার সময়টা আমরা কাজে লাগাইতে পারি, যদি দুনিয়ার সময়টা আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। আর যদি দুনিয়ার সময় কাজে না লাগাইতে পারি, তাহলে আমরা কামিয়াব হইতে পারবো না। আরে অনেকেই জানে না, অনেকেই বুঝে না, অনেকেই বুঝতে চায় না। আল্লাহকে পাইতে হলে আপনি আলেম হইতে হবে, আপনি মাওলানা হইতে হবে, আপনি হাফেজে কুরআন হইতে হবে, আপনি মুফতি হইতে হইবে, আপনি মুহাদ্দিস হইতে হবে, আপনি শাইখুল হাদিস হইতে হবে। বিষয়টা কিন্তু এমন না। আল্লাহকে পাওয়ার জন্য আপনার তাকওয়া প্রয়োজন, আপনার ঈমান প্রয়োজন, আপনার তাকওয়া প্রয়োজন। যখন আপনি তাকওয়া অবলম্বন করবেন, যখন আপনি ঈমান আনবেন, তখনই আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, তখনই আপনি আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হবেন। আর যখনই আপনি আল্লাহর বন্ধু হবেন, তখন আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। কথা বলুন ঠিক কিনা? যখন আপনি আল্লাহর বন্ধু হবেন, তখন দুনিয়াতেও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, একজন ইমাম ছিলেন, একজন আকীদার ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি হাদিসের খেদমতে তিনি সফর করতেছিলেন। তো রাত্র হয়ে যাওয়ার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এক মসজিদের সামনে গিয়ে দাঁড়াইছে। এখন মসজিদের খাদেমে কইতে আছে, মুরব্বী, আমরা মসজিদে আমরা কেউ রাত্রে থাকতে দেই না। কি করতে দেয় না? কথা কয় না, কি করতে দেয় না? বর্তমান সময়ে এখনো বাংলাদেশে এমন কিছু মসজিদ আছে, তাবলীগওয়ালারা গেলে কয় আমাদের মসজিদে রাত্রে থাকা যায় না। মুরাদনগর মানুষের আওয়াজে তো আসতেই ফতোমানি খাইয়া যাইতেছে। আমার মনটা টানা, এটা মুরাদনগর থানা পড়ছে না, চান্দিনা থানা। তাই হইছে একবার। কথা বলুন ঠিক কিনা? অনেক মসজিদ এমন আছে, তারা কি কয় আমরা মসজিদে তাবলিগ থাকতে দেয় না। তা আমি জিগাইলাম, ও কে রে? কয় তাবলিগের তারা মসজিদ হইয়া ঘুমের মেঝেতে ভাত দেয়। তারা কি কইতে পারে ভাত দিছে না কি দিছে? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জুড়ে কখনো গামাজ কোনো নাউজুবিল্লাহ। তো তুই কি এবার গাদিটার কাছে সারাটা রাত কান্ডা রাখছিলি? কথা বলে ঠিক কিনা কও? ভাত দেয় এ কেতনা বড় আল্লাহর ওলি হয়ে গেছে গা। মসজিদের ভিতরে ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার কইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে। আসার সময় তুমি যে বড় শাবানা আর জসিমের ছবি দেহ, চার দোয়ানো বইয়া বিড়ি খাওয়ার চা খাওয়া, এটা আমরা জানি না। তে ফতুয়া দেয় হুজুরের সামনে আইয়া মসজিদের ভিতরে তারা ভাত দেয়। আর এবারটা তুমি গোসল কইরা মসজিদে গিয়ে ঢুক। নাউজুবিল্লাহ কয় না তো? আর হুজুরে কয় না তো নাউজুবিল্লাহ? তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা শুনছে, কয় আর থাকতে না দিলে কি যাবে, জায়গা তয়তো দিলে। তখনকার সময়দার সবাই হুজুরে চিনতে পারে নাই। তখনকার জমানোদার এই ইউটিউব মোবাইল আসলো না। ও হনে না মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে হকলতান চিনা যায়, ঠিক নিও? কথা কেন তো ঠিক নেই? এই যে হেনা চাচা এগুলো হন মোবাইলও দেখা যায়, ঠিক নিও? এগুলা ঢুকতাম পারিনি কোনো জায়গার মাঝে ইতান্টের দিকে। বাংলাদেশ আসলে যা একটা বিপদ আছি, যে অসভ্য আরে বাবা নাউজুবিল্লাহ কন্যা কোনো নাউজুবিল্লাহ। আরে আমার তো কথাই না আটকাই জায়গায়। বাংলাদেশের মানুষটির মধ্যে তো হাড়াইসা মানুষ পৃথিবীর মাঝে কোনো জায়গায় নাই। নতুন নতুন ফুলাফাইনি বিয়া করতে পারে না, বউলিয়া ভিডিও বানায় সারা শুরু করে। আরো জোরে বলুন ঠিক কিনা? কাপড় বলক শুরু করে দিছে। নতুন বিয়া করছে না, 3 দিনে ফেসবুকে বউলিয়া ভিডিও করে সাইরা যেইটা ইনকাম করে, এমন 6 বিয়া করন যাইব, ঠিক নেই? ভালো একটা বউ ব্যবসা বাংলাদেশের মধ্যে এখন চলতে আছে, ব্যবসা জমা গেছে কত। চাচাই মনে মনে কইতেছে যে আমি মিস করছি, আগে জানলে তো কৃষি কাজ করার লাগলো নইলে। আও না এটি হারাম, ঠিক কিনা কও? আরো জোরে বলুন ঠিক কিনা? ইয়াং ফুলা ভাইন চাচা হন নতুন বিয়া করছে, তে খালি কুম্বালা তার বেটিটারে দেখাইব সকলের সামনে সুন্দর করে ভিডিও করে লাইরা সাইরা কেমনে বিয়া করতে আছে, কেমনে আনতে আছে, কেমনে কি করতে আছে। তো রাতের ভিডিওটা আর বাদ রাখছো কীর্তি তোরা? মিছা কথা কইছে, মিছা কথা কইছে। এখন সমাজের মধ্যে এই ভাইরাসগুলা ঢুকিয়া গেছে গা। মোবাইল একটা কিনা সেরা ভিডিও করা শুরু করছে, মোবাইল একটা কিনা সেরা ভিডিও করা শুরু করছে। এই যে চাচারা আছে মুরব্বীরা, তারা রেজি গাও আগের দিনের চাষিরা গাড়ির মাঝে উঠছে না, সুন্দর করে বুরকা টুরকা একবারে ঝুলা ফুরকা পিন্দা দাঁড়াই রয়েছে। কি গো আম্মা গাড়ি তুটেন না করে? আব্বা একটা পুরুষ মানুষ বইয়া রয়েছে, পুরুষ মানুষ বইয়া রয়েছে সামনে। এর লেগে চাষিয়ে ডরে ফিসে বয় না, আর অহন আমরা ফুলা বাইনে ডরে বয় না, ফুরি ফেন বাবা। এরপরে কক্সবাজার যায়, হেন যায় ভিডিও করে বউলিয়া এই ঘুরতে আছে ছাড়তে আছে। এরপরে ইতান্ডি কয়দিন পরে মাসাল্লা কটা কাঁচা পয়সা ফেসবুকতে আওয়ার পরে এরপরে একটা সেলুন দেয়, ঠিক রে কথা ঠিক নি রে? একটা সেলুন দেয়, এরপরে টিকটক করে। টিকটক করে তার বউলিয়া, তার বউ মোটামুটি কয়দিন পরে ফেমাস হয়, এরপরে দেয় তারা ছাইরা। এরপরে আমরা এই তাই নিয়ে আবার কক্সবাজার গিয়া কট খাই,
মিছা কথা কইছে। আর একটা না হাতের তালি দিতেছে, হাতের তালি দেওয়ানোর জায়গা অসভ্য। কেউ বড় হইলে ইটা করবো, বউলিয়া সেটা ভিডিও বানায় ফেসবুকে ছাড়বো। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আর জোরে বলে আমিন। এগুলো হালাল না হারাম? হালাল না হারাম? আজকে এইটা জিনিস এই সমাজের মধ্যে এটা বিশাল বড় ভাইরাসে ভাইরাস হয়ে আইছে। করোনা ভাইরাস যেমন ভাবে আইছে, এই জিনিসটা এইভাবে ভাইরাস হয়েছে। মুরব্বীরা হয়তো আমার কথাগুলো অনেকে পছন্দ করতেছে না, কিন্তু এই কথাগুলো সমসাময়িক কথা। এই কথাগুলো বলতেই হবে, না হয় 2 দিন পরে দেখবেন আপনার নাতি বাড়াইয়া। নাতি না হইলে ফতিয়ে, ফতি না হইলে সতিয়ে, সতি না হইলে লাইয়ে, লাইয়ে না হইলে তাই হাইয়ে। কথা বলুন ঠিক কিনা? একের পর এক সিরিয়াল আইব। আহা, সমাজটা কই গেছে গা। অথচ সারার দরকার আসলো একটু কোরআন তেলাওয়াত, সারার দরকার আসলো একটা ভালো কাজ, সারার দরকার আসলো একটা গজল। হ্যাঁ, এগুলা না সারার দরকার আসলো। সারার দরকার আসলো নামাজের বাহিরে এবং ভিতরে 13টা মাইয়া ফরজ আছে, কোন কোন জায়গাত ফরজ দি। নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, কোন কোন জায়গাত ওয়াজিব দি। নামাজের ভাঙার কারণ 19টা আছে, কোন কোন জায়গাত 19টা ভাঙার জিনিস। এইটি সারানোর দরকার আসলো। এইটি সারলে না ফুলা বাইনে হিক লইলে কোন কোন জায়গাত ভাঙন আছে। এখন যেতে নামাজ ভাঙার কারণ 19টা জানে না, কোন জায়গাত তার নামাজ আছে, কোন জায়গাত শামীম ভাইয়ের লোকে গেছে, তো কইতেই পারে না। কথা কন ঠিক কিনা? এই যে শামীম ভাই সারা বছর আছে আছে কয়ে সেটা আটকা নাই, তো কোন সময় তার নামাজ আছে না নাই তে নিজেও কইতে পারতো না, নামাজ যাইবো গা। এই জন্য নামাজের মাসলা মাসাইলগুলো জানার দরকার আছে। এগুলো জানতে হইলে আমার সময়টাকে কাজে লাগাইতে হবে। সময় নষ্ট করা যাবে না। টিকটকের মধ্যে সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, টিকটক করেন যদি করার দরকার লাগে, আবার কইবেন হুজুরে করার লাগে ফতুয়া দিয়া লাইতাছে। ফতুয়া দেই না, কথাটা বুঝেন। একটা সময় আলেমরা ফেসবুকের মধ্যে থাকতো না, ফেসবুক চালাইতো না, তখন ফেসবুকে অনেক অশ্লীল জিনিস আসতো। যখন কওমি অনেক উলামা একরামরা ফেসবুক ইউজ করা শুরু করছে, ফেসবুকের মধ্যে মাহফিলের বয়ানগুলা, কুরআন তেলাওয়াতগুলা, গজলগুলা, সমসাময়িক অনেক বিষয়, রাষ্ট্রীয় বিষয়ের প্রতিবাদ নিয়ে লেখালেখি শুরু করছে, তখন অশ্লীলতা আস্তে আস্তে দূর হয়ে গেছে গা। গিয়ে এটা ঢুকছে টিকটকের ভিতরে। এখন যদি টিকটকের ভিতরে তারা নাচে, সারে, কান্দে, এই জায়গার মধ্যে যদি আমরা প্রত্যেকটা এই এলাকার 100টা ফুলাবাইনে নিয়ত করে আমরা ডেইলি 3টা করে টিকটকে ভিডিও ছাড়াম। সকালবেলা একটা সূরা ছাড়াম, কুলফাল্লা সূরাটা। বিকালবেলা আমরা ছোট্ট একটা মাসালা ছাড়াম, যে এই মাসালাটা যেমন অজু ভাঙার কারণ 7টা, এই 7টা কইয়া ছাড়াম। রাত্রে ভাত খাওয়ার শুরুতে যেই দোয়াটা, সেই দোয়াটা ছাড়াম। এইভাবে যদি 100 ফুলাবাইনে, 1000 ফুলাবাইনে, 1 লাখ ফুলাবাইনে, 1 কোটি ফুলাবাইনে বাংলাদেশের মধ্যে এই ধরনের ইসলামিক ভিডিও ছাড়া শুরু করে, টিকটক কি আর টিকটক থাকবো না? টুকটাক আমল হয়ে যাবো গা। কথা কয় না তো হইব নিও। এইটা ছাড়ে না, কিন্তু আমরা তাইনের লইয়া লাল টুপাট্টা ছাড়ে। ঠিক নি রে? এইটা করা যাবে না। সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আস, সময়ের শপথ। সময়ের শপথ করছে। এই যে ফুলাবাইন দিয়ে আমরা দাঁড়াই রয়েছি, ইতান্ডি যদি কোনাটা দিয়া বয়, আমরা মাহফিলটা কত সুন্দর বইতো না তো, বইতো না তো, ইতান্ডি বইতো না। বিরিয়ানিটার বেলা দেন সবার আগে ভিডিও করবো ইতান্ডি। যারা বইয়ে ওয়াজ শুনছে তারা মারতো না। কথা বলুন ঠিক কিনা? বিরিয়ানি খাওয়াই না ঘাটি, মজা লাগে উঠছে না। কিছু মানুষ আবার দাঁড়ানোর দরকার আছে। ভাগ্যা কইতে কইতে আমরা মাহফিলে যেই মানুষ হয়েছে আমরা দাঁড়াই আসলাম। ঠিক নিও? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এদিকে খেয়াল করে সময়কে কাজে লাগাইতে হবে। সময়কে কাজে লাগাইতে হবে। সময় কিভাবে কাজে লাগাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা আদেশ করছেন ওগুলা মেনে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা নিষেধ করছেন ওইগুলা ছেড়ে, এইগুলা মেনে ধরে আর ওইগুলা ছেড়ে আমরা সময়কে কাজে লাগাইতে হবে। যদি দুনিয়ার সময় কাজে লাগাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ার মধ্যে সময় কাজে লাগায়, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হয়, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনে, যারা দুনিয়ার মধ্যে তাকওয়া অবলম্বন করে, তারা কার বন্ধু? কথা কয় না, কার বন্ধু? তাহলে কি করতে হবে? সময়কে কাজে লাগাইতে হবে। দেখেন সময় কিভাবে কাজে লাগায়। ওই যে ছিলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যখন মসজিদ থেকে বিদায় করে দিছে, তখন তিনি হাঁটতে হাঁটতে এক বাজারের মধ্যে গেছে। যাওয়ার পরে দেখতেছে এক যুবক রুটি বানাইতেছে হোটেলের মধ্যে। হোটেলের সামনে রুটি বানায় না মুরব্বি চাচা, এই রুটি বানাইতে আছে। হোটেলের কথা কোনো আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, হেঁটেও কয়ে নিতাম নাকি। রমজান মাস আইলে তো বাংলাদেশের হোটেলটি পর্দা করা শুরু করে। ঠিক নিও? সারাটা বছর পর্দার কোনো খবর নাই। কত হুজুরা পর্দার ওয়াজ করে, কাও হুজুরা পর্দার ওয়াজ করে। দেহ হুজুরার বউ পর্দা ছাড়া তাহে গব্বর কয়ে কইলাম, কই এলাইছে একটা কথা, কিন্তু তে কোন হুজুরার বউ জীবনও দেখছে না। তে যদি হুজুরার বউ দেখতো, আরে তেমন আফসোস করতে করতে সাইড দিয়ে মরে গেল বলে এত সুন্দর হুজুরটির বউ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নেয়ামত বেটা কোন ফাইল চাই না দ, আল্লাহ ডাইলা দেয়, আলহামদুলিল্লাহ কয় না দ।
আলহামদুলিল্লাহ কইতেন না, তারা কইছেন আমরা পাইছি না, আপনি পাইছেন, আপনি না কইবেন আমরা কইলাম কি? আও কইলে এমন আছে মরার আগে দিয়ে আপনারা আরেকটা পাইতেন পারেন। আলহামদুলিল্লাহ কন, এই যে আলহামদুলিল্লাহ কইছেন হুঁচ তো যাইয়েন বাইকে, মরার আগে দিয়ে আরেকটা এনে দিব, ভালো করে ব্যবস্থা করে দিতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বাজারে গেছে, যাওয়ার পরে দেখতেছে এক যুবক রুটি বানাইতেছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যুবকের কাছে গিয়ে বলতেছে, যুবক তুমি এখানে রুটি বানাইতেছ, আমি যদি রাতের মধ্যে এখানে সারা রাত্র দাঁড়াই, আগুনের তাপ নেই, কোনো সমস্যা হবে? তো যুবক বলতেছে, না মুরব্বী কোনো সমস্যা নাই, আপনি নিতে থাকেন। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম, ফিকহের আলেম একজন, ফিকহি ইমাম একজন। তো তিনি আগুনের তাপ দাঁড়ায় দাঁড়ায় নিতে আসে, ওই ছেলের দিকে তাকাই রয়েছে। এখন এই ছেলের ঠুটগুলা লড়তে আছে, 1 ঘন্টা ধরে খেয়াল করতে আছে, দেখে ছেলের ঠুটগুলা লড়তে আছে। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে প্রশ্ন করছে, যুবক তুমি তো হাতে কাজ করতে আসো, তোমার ঠুটগুলা লড়তে আছে, ব্যাপারটা কি? তা তখন ওই যুবক বলতেছে, মুরব্বী আমি আমার হাতে কাজ করি, আমার মুখে তো আর কোনো কাজ নাই, আমি মুখে পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলি না সবাই, তো বলি না, বলি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলো, যুবক তুমি যেটা পড়তেছো এটা পড়ার দ্বারা তোমার ফায়দা কি? ইমাম সাহেব জানার চেষ্টা করতেছে। তখন ওই যুবক বলতেছে, এটা পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছে। তারা মনে হয় বুঝছে না, লেখা সকলে চিল্লান দিয়া সুবহানাল্লাহটা কইছে না। এখন আমি বাইঙ্গা কইতাছি মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে, এটা শোনার পরে চিল্লান দিয়া সুবহানাল্লাহ কইেন, না বুঝলে আবার বুঝাই দেন। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি মুখ দিয়া কোনো কথা বাইর করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। তাইলে একজন রুটি বিক্রেতা সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে গা। এই যে আপনারা এই মাহফিলে অনেকগুলা বক্তা দাওয়াত দিচ্ছেন, আমরা কেউ বুহা হাত দিয়া কইতাম পারামনি, আমরা কইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না? কইতাম পারামো? এখন এটা কইতাম পারতাম না কেরে? কারণ আমরা ঘরের ভিতরে কিস্তি আছে, আমরা ঘরের ভিতরে কিস্তি আছে, কতক্ষণ আমরা ঘরের ভিতরে কি আছে? কিস্তি আছে। সিলেট গোপালগঞ্জে মাহফিলে গেছিলাম কালকের আগের দিন, কয় তারিখ পড়ছে? 6 তারিখে। প্রথম মাহফিল ছিল বাদ মাগরিব গোলাপগঞ্জ সিলেট, আর রাত্রে 10টায় ছিল এই জৈন্তাপুর বাংলা বাজার 4 নং। ওই জায়গা থেকে মাহফিল শেষ কইরা অনেক রাত্র হয়ে গেছে, কুয়াশা আসলো বেশি। এই 6 তারিখ কালকের আগের দিন আইতে আসি কুমিল্লা, মোটামুটি শায়েস্তাগঞ্জের কাছাকাছি আইছি। আমি দেখি আমার গাড়ির সামনে একটা ডিস্ট্রিক্ট ট্রাক আছে, এর ভিতরে লেখা আছে, ঘুমাইস না রে পাগলা সকালে কিস্তি। সকালে কি? আমার মোবাইলের ভিতরে ছবি আছে, আমি সুন্দর করে ছবি তুলে রাখছি। এই যে কিস্তি, হালাল না হারাম? কথা মানে হালাল না হারাম? অনেকে মনে করছে খালি সুদই হারাম। খালি সুদ হারাম না, সুদের আপন খালাতো ভাইয়ের নাম হয়েছে কিস্তি। আরো জোরে বলুন ঠিক কিনা? আর খালাতো ভাইয়ের জিয়ের বারকুমুর ফুতের স্বাস্থ্য ভাইয়ের নাম হয়েছে গিয়া ফত্তন। কথা বলেন আরো জোরে কেন? তো ঠিক কিনা? তিনটা মিললে নাম একটাই কি? আরো জোরে বলি কি? তিনটার নাম মিললে একটা কি? সুদ। এই সুদও সমাজের ভিতরে আছে। আরে সুদের কথা কোন আমার একটা ঘটনা মনে ফিরে গেছে, কইলি যাম নাকি? কষ্ট হইতে আছে, ছাইরা দেওয়ার দরকার। আমিন কন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। গত 2-3 বছর আগে 2021 সালে আমার একটা মাদ্রাসা আসলো, তখন দেবিদ্দার সাফানগর, ফুলাফাইন আসলো। এখন নিজে জায়গা কিনাম দেখা বারা মাদ্রাসা ছাইরা দিছে। তা আমি দেবিদ্দার এই কোম্পানিকে যাওয়ার পরে আমার এক পরিচিত মানুষ, মুখ পরিচিত বালা, এবার আমার ভাইসি কে মাসুম ভাই আপনার কবে দিরা ভাই না হাতে লাগালো, আজ যা ভাইসি কুদুর দোয়া নেওয়ার দরকার। আমি কহ আমরা আসি তো দোয়া নিবা না, লো কতক্ষণ দোয়া লইয়া লো, যাইতা জুইতা কুদুর দোয়া নো। কয় না ভাইসা যাতন লাগতো না, আমার ব্যবসা বেশি একটা ভালো যাইতেছে না, কুদুর দোয়া করেন। তো চিন্তা করলাম ব্যবসা করা হালাল, এরপরে সুদ খাওয়া হারাম, আল্লাহ নিজেই কোরআনে বলছেন। তা আমি আমার লেগে তো কুদুর দোয়া করা দরকার। তো ফুলাফাইন লইয়া মাদ্রাসার ভিতরে দোয়া করছি। 15-20 দিন পরে আবার কম্বাইঞ্জ বাজারও দেখা। আর কোম্পানি বুঝছেন নি আপনারা, সংক্ষিপ্ত ঠেলায় আমরা কই এলাই কম্বাইঞ্জ আর কি। তো কম্বাইঞ্জ বাজারও আবার দেখা হয়েছে। দেওয়ার পরে আমার আইস দিয়ে আইনজা দিয়ে দুইটা সাফা একটা দিছে, মরমুড়ি দোয়াই দিছে, দাফনাডি মরমুড়ি দোয়াই দিছে। তো আমি কইলাম এত্তারা সাফা কে রেখে ভাই দোয়াটা তো উঠে পড়ছে না, ব্যবসা বালা যাইতে আছে না। তা আমি কইলাম ভাইসা দোয়া তো ফুলাফাইন দিলে করছি, ব্যবসা তো বালা যাওয়ানোর কথা, খারাপ যাইতেছে কেন এটা তো ধরতাম পারছি না। আচ্ছা কি ব্যবসা করেন নাম ডাকন, আরেকবার দোয়া করলে নাম ধরে করাম। তখন তো কইছি আল্লাহ অমুক ভাই সাহেব ব্যবসা করে কিন্তু ব্যবসাটা ভালোই দেও। তো তখন নাম ধরে করতাম আল্লাহ আমার অমুক ভাই কাপড়ের ব্যবসা করে, না হয় মুদিমালের ব্যবসা করে, না হয় হ্যাঁ আপনার অন্যান্য ব্যবসা আছে না, এই স্টিল মিস্টিল বেছে, সিলভার টিলভার বেছে, বিভিন্ন ব্যবসা আছে। নাম ডাকন, নাম ডাকলে নাম ধরে দোয়া করতাম পারাম। এবার আমার আইস দিয়ে কচুর চলতে
চলতে আসি লাইরা সেরে লারালারির যে একটা ব্যবসা বাংলাদেশে চলতে আছে, তখন কইলাম আমি ধরতাম পারছি না। আর নতুন নতুন তখন আমি নতুন ধরতাম পারছি না। আমি আটকা সাহেব খুঁজছি কি তারে কি কইলো লারালারির ব্যবসা। আমি এবার কইলাম ভাই লাইরা সেরে আবার ব্যবসা কেমনে করে? গজুর আপনাদের ইয়ে করছে খবর রাখেন না। আমি বিদেশ যে গেছিলাম 2-4 বছর থেকে আইছি, কটা কাঁচা পয়সা হয়েছে আর কি। তো এলাকার মধ্যে আবার হগলে আমার দাওয়াত টাওয়াত করে, সম্মান টম্মান করে, ওই সুবাদে হগলের উপর উপকার কারণ লাগে। তা আমি যদি কেউ লাখখান একটি হাওলা দেই, আমি তার কাছে চাই না হুজুর আপনি ইয়ে করুন না, তারা খুশি হয়ে আমার বছরটা করুন দিলে 30,000 বাড়াইয়া দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। পাহাড়পুরের এলাকার মধ্যে কত ফুলা বাইন দেখছি, তে হাওলাত দিয়া সেরা তার 90 জোড়া জুতা খোয়াই লিছে, টিয়া পাইছে না। যদি ফাও খয় তো কমরও লাগলো হইলে ফাউনাদারের কাছ থেকে ফিসে ঘুরতে ঘুরতে, আর এবারে বলে হাওলাত দিলে বাড়াইয়া দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন কামাস না নাউজুবিল্লাহ। এবারে কত্তারা আল্লাহর লিয়ে গেছে কামান হইতে, তারা কত ভালা 1 লাখ টিয়া নিলে তারা বাড়াইয়া দেয় 1,30,000 দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন না তো পাহাড়পুরে কি কে খাইটায় নাকি আছে? আছে দেখি তো তোমরা জোরে কইবা নাউজুবিল্লাহ কও। তো যেই কথাটা কইতাম বলছিলাম, আমি এবার তখন আইস দিয়ে কইছি বাইরে তো সুদ হয়ে যে গায়, সুদ খাওয়া তো হারাম। এবার আমার কি কইছে এইটাও কি কই লিতা? এবার হুজুর আপনারা তো এই অফারের ভাই সরকারি খান মসজিদ ঘুমান টের পান না। আমি মানুষের উপকার করি, আপনি সুদ কন। টেখায় টেখা বারে ঘাসে বারে দুধ, আমি করি উপকার, আপনি দিকন সুদ। এই সুল্লুকটা মুখস্থ করতে আমার একটা দিন পুরা লাগছে। কথাটা কইল কি তা বলবো না? কথা বলুন ঠিক কিনা? এই হারে সমাজের ভিতরে সুদখোর বাড়ছে, এটা বলে তার ব্যবসা। আবার দোয়া চায় হুজুরের, কত বড় হারামখোর কথা কোন ঠিক কিনা? আর হুজুরে বলুন ঠিক কিনা? এমন হারামখোর আসেনি? আসেনিও। তাই দোয়া যে আমরা কবুল হয় না, আমরা দোয়া কবুল হইব কেমনে? আমরা কফা মসজিদের ভিতরে গিয়া কফালটা মাটির মাঝে লাগাই, গাদিটা কুদুর রুফাইল তুললে 2-1টা সাজদা দিয়া পরে আল্লাহর কাছে চাই। আবার এদিক দিয়ে কিস্তি চলতে আছে, সুদ চলতে আছে, ফত্তন চলতে আছে। আমরা যে দোয়া করি, দোয়াটা একবারে যে উঠে না বিষয়টা এমন না। দোয়াটা আটকা উঠবাইল উঠার পরে কিস্তি সুদ এরপরে ফত্তনের লগে ঘুষের লগে দেওয়া হয়, ইতান্ডি থাবড়ে তুবড়ে তারে নিচে নামাই দেয়। তেয়ারাই আপনি রুসু পড়তে পারে না, শেষ পর্যন্ত গুমতি নদীত গিয়া পড়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। তার ভিতরে উত্তম 2টা শর্ত হইছে, শরীরের ভিতরে হালাল পোশাক হইতে হইব, পেটের ভিতরে হালাল খাবার হইতে হইব। এখন যদি আমার এগুলা না থাকে দোয়া কবুল হইব? চাচা কথা কয় না দোয়া কবুল হইব? দোয়া কবুল হইতো না, এগুলা থাকতে হইব। তো যেই কথাটা বলতেছিলাম, ওই যুবক বলতেছে আল্লাহ তাআলা নাকি তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছে। এই কথা শুই না ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরো আশ্চর্য হইছেন। কি রে কয় যুবক বলে মুস্তাজাবুদ দাওয়া, একজন রুটি বিক্রেতা। আমি নিজে এখন এই কথা বলতে পারি না, সে লগে কি বলছেন কত পানি দমন জানা কথা এডি বুঝন লাগে না। সাইরা দিয়া ভরে রয়েছে, তেল তো দিচ্ছি প্রথমে মুরগাছান দিয়া কটা খাওয়াইছে, চলো এটা দিয়া বছর পর্যন্ত চালাই লইব। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আর যিনি বলে আমিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানিকটা আশ্চর্য হয়েছেন। কি কয় আমি নিজেকে মুস্তাজাবুদ দাওয়া দাবি করতে পারি না, একজন রুটি বানাই না হাতে কইলে মুস্তাজাবুদ দাওয়া। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তো জানেন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে। তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কইতাছে তুমি যে মুস্তাজাবুদ দাওয়া বুঝছো কেমনে? তখন ওই রুটি বিক্রেতা বলতেছে মুরব্বি আমি আল্লাহর কাছে যা যা দোয়া করছি, একটা দোয়া ছাড়া আল্লাহ সবটি দোয়া কবুল করছে। তারা চিন্তা করছে গতকাল খালি শুক্রবার গেছে মসজিদ, যেই আরো সুবান আল্লাহ কইছে আর গিয়া সব রাত্রে বিরিয়ানি দিবে, সেদিন কয়াম ওহন আর কোনো সুবান আল্লাহ নাই। মসজিদ সেদিন আপনারা জিলাপি দিব, আজ আমরা বিরিয়ানি দিতাম না। তো ইটা করেন কিরকম চান দেখুন সুবান আল্লাহ কন নাকি নোয়াখালীর মতো চিন্তা করতে আছেন? নোয়াখালীর ঘটনা তো মনে পড়ে গেছে, কইলে নাকি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, শায়েখ আলী হাসান উসামা হাফিজাউল্লাহ দুইজন স্টেজে বয়ে রয়েছে। তো শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর বৈশিষ্ট্য হয়েছে অনেকে প্রশ্ন দেয়। নোয়াখালীর মাঝে একটা প্রশ্ন করছে, হুজুর এই যে দুনিয়ার ভিতরে এত সুবহান আল্লাহ কইতে আছি, শুনছি হুজুররা কইছে সুবহান আল্লাহ কইলে বলে জান্নাতের ভিতরে গাছ হয়। এই যে এত সুবহান আল্লাহ কইতাছি, এত কোটি গাছ হইতে আছে, এত ফল জান্নাত খায়াম কুম্বালা। নোয়াখালীর মানুষ যেমন সিউন কামলা বুদ্ধিও সেমন কথাও সিউন কথা কন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?
এত ফল বলে খাইব কুম্বালা শাহ আহমদুল্লাহরে প্রশ্ন করছে আসলে কি এত ফল খাইতে পারতেন না? জান্নাতের ভিতরে যখন কিছু খাইতে মন চাইব খাওয়ার পরে এর একটা ডেক দিবেন সাথে সাথে সব শেষ, আবার খাইবেন আবার খাইবেন, চাইবেন খাইবেন, চাইবেন খাইবেন, চাইবেন খাইবেন। তবে দুনিয়ার মধ্যে যদি সুদ খান হেন গিয়ার ইটা খাইতেন না, রক্ত পুষ গরম ফুটন্ত পচা পানি জাহান্নামের মধ্যে খাইতে হবে। কথা বলুন ঠিক ওইগুলা জাহান্নামের মধ্যে খাইতে হইব। আর সুদ ঘুষ হারাম ফরর হক এগুলা যদি বর্জন করতে পারি, আল্লাহকে যদি ভয় করি, তাকওয়া যদি অন্তরে লালন করি, তাকওয়া যদি অবলম্বন করতে পারি, তাহলে দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। কথা বলুন ঠিক কিনা? কটা পর্যন্ত আপনারা ইতা বললো আমরা ডেলি ডেলি গলাটা চলন লাগে না? 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ে রাখলে সার বই কথাইটি। এদিন সিরাজুল ইসলাম মিরপুরি নাম শুনছেন, অনেকে তো চিনার কথা। আইতে দেরি হয়েছে, আমার মাত্র বয়ান করাইছে 2 ঘন্টা 15 মিনিট মাত্র মাত্র। আর আইয়া বেটা মনে করে গেছে, রাত 12টা বেজে গেছে। বালা জিতো পাইছে, আমরা শুধু ভুলাবেন তো কোনো কইতারি না যাতে গেলে ইয়ে করে। তো যাই হোক অসুবিধা নাই। তো 10:30 হইলে 10:30 কি হন যাবো আমরা 10:30 পর্যন্ত দায়িত্ব করে বিরিয়ানি খায় যার জন্য বাইজাম কাঠি নিও। অসুবিধা আছে? কেউ উঠবে এর ভিতরে? কেউ উঠবে? কেটা কাটা উঠবে না তুলে? এবারটা উঠবো, এবারটা উঠতো না, এবারটা শেষ পর্যন্ত থাকবো। আবেগলা মানুষ আমরা। কেটা কাটা 10:30 আগ পর্যন্ত উঠতাম না, 2 হাত তুলে আল্লাহরে দেখাই না রে থাকবে। ওই মাঝখান দিয়ে অনেকগুলো তুলছে না, মনে করছে হুজুরে এতজনের ভাই হাতের ভাই দিয়ে দেখবো নাকি? নাও দেখ খেলাইছি 12 বছর মাঝে ডাইলের পানি এমনি এমনি খাইছি না। আল্লাহ যারা হাত তুলছে হাসরের মাঠে, তারা যদি কষ্টের ঠেলায় হাত তুলে, আপনার ফেরেশতারা যেন আখরির দানাটা ধরে এইটা দিয়ে না ফেরদৌসে ফেলাই দেয়। আমিন কয় না রে? আর হুজুরে কয় না আমিন? জিতান্ডি তুলছে না, যে একটা বিপদ হয়ে গেছে গা, কয়েক তারা দুয়াটা আমরা ভিতরে ছুটে গেছে গা। হ্যাঁ এলাকা মাঝে মাঝে আর তুলন গেলে গো তুলন, আর পরে উঠলো তো আমরা বেজ্জতি করাম। সকলে মিললে কেন তাতে করলে কতক্ষণ লাগবো? উঠলে আমরা বেজ্জতি করাম। আরো জোরে কোন আমিন। তো যে কথাটা বলতেছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে যে যুবক তোমার কেমনি মুস্তাজাবুদ দাওয়া বানাইছে তুমি একটু বলো। যুবক বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা দোয়া ব্যতীত সবগুলা দোয়া কবুল করে দিয়েছে। আর কিছু বলবে না? এটা তো আমার আগে বলেন না, প্রশ্নই আসেনি। তো যে কথাটা বলতেছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যখন বলতেছে যুবক তুমি কিভাবে এই মুস্তাজাবুদ দাওয়া হইলা, কিভাবে হইছ? তখন ওই যুবক বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা দোয়া করছি সবগুলা দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করছে, একটা দোয়া ব্যতীত। তখন ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহির ভিতরে কৌতূহল আরো বাড়ছে। তখন ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আচ্ছা ঠিক আছে, তাইলে বলো তোমার কোন দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নাই? তখন ওই যুবক বলতেছে আমি মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ বর্তমান সময়ের যুগ শ্রেষ্ঠ একজন আলেম মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই জমানার মধ্যে নাকি আছেন, আমি গুনাহগার ওই জমানার মধ্যে আছি, আল্লাহ আপনি আমাকে একটাবারের জন্য সুযোগ করে দেন, আমি ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করব। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিৎকার করে বলে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে পাঠায় নাই, বরং তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার কাছে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারে পাঠাই দিছে? ইমাম আহমদ বিন হাম্বলরা পাঠাই দিছে এই যুবকের ঘরের মধ্যে, দোকানের সামনে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যখন কোনো মানুষ আল্লাহর বন্ধু হয়, যখন কোনো মানুষ ঈমান আনে, যখন কোনো মানুষ তাকওয়া অবলম্বন করে, যখন কোনো মানুষ সময়ের কদর করে, তখন ওই মানুষ কার বন্ধু হয়? আল্লাহ। কার বন্ধু হয়? আর যারা আল্লাহর বন্ধু হয় তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এখন আমাদের আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে নি? কোরআন মানার দরকার আছে নি? রাসূলের হাদিস মানার দরকার আছে নি? রাসূলের সুন্নাহ মানার দরকার আছে নি? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিলেন, রাসূলের হাদিস দিলেন, রাসূলের আদর্শ দিলেন, সবকিছু দিলেন, এরপরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন? এজন্য এই ব্যাপারে মুফাসসির ইকরামগণ বলেন মানুষ কুরআন পাইল, হাদিস পাইল, রাসূলের সুন্নাহ পাইল, এইগুলা পাওয়ার পরে যারা আঁকড়ায় ধরতে পারে না তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কথা, সময় পাওয়ার পরেও যারা সময়ের কদর করে না তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কথা, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা সময়ের কদর করলো না, যারা কুরআন সুন্নাহ পাইল তা অনুযায়ী আমল করলো না।
কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এই যে দুনিয়ার মধ্যে আইসি বেশি দিন থাকতাম ভাড়া, কথা কানা বেশি দিন থাকতাম ভাড়া, মরণ লাগবো নে, কথা কানা মরণ লাগবো নে, দুনিয়া থেকে যাইয়াও লাগবো, মরতে হইব। এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতাম পারতাম না। আল্লাহ নবী বলেন মরার পরে মানুষের তিনটা জিনিস থাকে। কয়টা? আপনারা কথা বলতে কষ্ট হইতে আছে। কয়টা? তিনটা জিনিস থাকবে মরার পরে। এই দেন এখন কয়টা বাজে দেখছেন নি আপনারা? পুরা 10টা বাজে। আমি ঠিক 10টা 20 মিনিট পর্যন্ত থাকবো। আপনারা আমার লগে ওয়াদা দেন, এই 10টা 20 মিনিট পর্যন্ত একটা মানুষ উঠতেন না, একটা বাচ্চা উঠলো টান দিয়া বয়াইবেন, এক আব্দুল্লাহ আল্লাহরে দেখান, ওয়াদা। এই 20 মিনিট মাত্র আপনার কাছে ভিক্ষা চাইছি, 20 মিনিট আর তুলেন। সবাই তুলছেন? যারা তুলছেন না তারা উঠা যান গা, এখন উঠা যান গা, পরে উঠলে বহুত খারাপ হইব। যারা তুলছেন না উঠা যান গা। তার মানে সবাই তুলছেন, সবাই 20 মিনিট থাকবেন। আল্লাহ সবাই কবুল করুক। তো যেই কথাটা বলতেছিলাম, এই আপনার তিনটা জিনিস মৃত্যুর পরে থাকবো। এক নম্বর হইল নেককার সন্তান। কি কার সন্তান? এই নেককার সন্তান যদি দুনিয়াতে রাইখা যায়, ইদানি যদি কুদুর রব্বির হামুমা কামার বেন সগীরা কয়ে দিল, ওই যে আব্দুল এই যে তাজউদ্দিন আল হামিদি ভাই বলে গেছে, যদি কুদুর দোয়া করে, যদি কুদুর কান্নাকাটি করে, তাইলে এটার সওয়াব কেডা পাইব? কেডা পাইব? মা বাপে পাইব। কেমন বেতা সিরা ফুলা ভাই নাকি? আল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নেককার সন্তান লাগে, দাও এইটি হুনার লাগে, তো নেককার সন্তান লাগে। জিগাও না সূরা ফাতিহাটা কইতে পারতো না, আলহামদুলিল্লাহটা কইতে গেলে কইব, অর্ধেক কইতো না। দুনোটা যে এক সুরে এটাতে জানে না। কথা কোন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, নেককার সন্তান যারা মা বাবার জন্য দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। 2 নম্বর হলো উপকৃত ইলম। আমি যে ইলম নিজে অর্জন করছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, হ্যাঁ, নিজে কোরআন পড়া, অপরকে কোরআন শিক্ষা দেওয়া। যদি এই কাজ নিজে করি, এই মানুষটা তো দুনিয়াতে উত্তম, নবী বলছেন। কিন্তু এই কাজটা করলে কিয়ামত পর্যন্ত কবরে কি যাইতে থাকবে? 3 নম্বর হইলো ভালো কাজ করা। কেমন ভালো কাজ? একটা রাস্তা নির্মাণ করা, একটা কল বুয়াই দেওয়া, একটা কপ, এরপরে একটা কূপ নির্মাণ করা, মানে পানি টানি খাওয়ানোর লেগে একটা বাথরুম নির্মাণ করে দেওয়া, মসজিদের ভিতরে সহযোগিতা করা, মাদ্রাসার ভিতরে সহযোগিতা করা। এই সমস্ত ভালো কাজ যদি দুনিয়ার মধ্যে করতে পারি, তাহলে এই সওয়াবের অংশ কই ভাইয়া? আখেরাতে ভাইয়া। কিন্তু সুদের টিয়া দিয়ে যদি করি তাইলে কোনো লাভ হবে? ঘুষের টিয়া দিয়ে যদি করি তাইলে কোনো লাভ হবে? তাইলে আমরা সওয়াবের দরকার আছে নে, আখেরাতের চিন্তা করার দরকার আছে নে, আখেরাতের ফিকির করার দরকার আছে নে। সবাই জান্নাতে যাইতাম চাই নে, আখেরাতে সুখে শান্তি থাকতাম চাই নে। দেন মসজিদের লেগে টিয়া দেন তুলে। কেউ আখেরাতে না বলে শান্তি চায়? তা আপনারা মসজিদের লেগা কিছু দিতেন না? দহন লাগবে নে। মসজিদ কার ঘর? কথা বলে কার ঘর? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তারা চিন্তা করছে জান্নাত আমরা ঘর দিয়ে কি ওরাম, দুনিয়ার মাঝে আমরা 2 ভাইয়া কাজ করাম, 1 শতক জায়গার লেগে এটাই ভালো। আসেনি মুরব্বী? 1 শতক জায়গার লেগে, 1 জায়গার লেগে 2 ভাইয়ের পিঠাপিঠি আসেনি।